মাদ্রাসায় পড়া ছাত্র ছিলাম সেটা ঠিক আছে। ছোটবেলা থেকে আমি মাদ্রাসায় পড়েছি এসএসসি পর্যন্ত। বিরিশ গরু লাল গোস্ত সোনার ডাইল দিঘি তার উদ্দিবাসী রইয়ে হরিণার হাড্ডি। ক্লাস 7 থেকে 8-এ ওঠার পরে তখন থেকে আস্তে আস্তে আমার মুডটা গানের দিকে আস্তে আস্তে ঝুঁকছে। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে আপনি কিন্তু মাদ্রাসায় পড়া ছাত্র ছিলেন, সেখান থেকে পুরো গানের এই অঙ্গনে আসা, আমরা সেই গল্পটাই আজকে একটু শোনাতে চাই। মাদ্রাসায় পড়া ছাত্র ছিলাম সেটা ঠিক আছে। ছোটবেলা থেকে আমি মাদ্রাসায় পড়েছি এসএসসি পর্যন্ত। এর ভিতরেও কিন্তু আমার আরেকটা ব্যাপার ছিল, আমার ফ্যামিলিতে মিউজিক ছিল। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. যেমন এলআরবিতে আমার চাচা বাজিয়েছেন, সোলসে বাজিয়েছেন আমার আরেক চাচা, উনি যদিও এখন ইউএসএতে আছেন। তারপর ওনাদেরকে গিটার শিখিয়েছেন আমার আরেক চাচা। আমার আব্বা অভিনয়ে ছিলেন, আমার মেজো জেঠা অভিনয়ে ছিলেন, আমার বড় জেঠা ছিলেন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো ওই বিষয়টা থেকে ব্লাড কানেকশনের একটা ব্যাপার ছিল। ওটা আমি ছোটোবেলা থেকে হয়তো মাদ্রাসায় পড়ার কারণে আমি হয়তো হাম নাত, তারপর এই ধরনের প্রতিযোগিতাগুলোতে, এলাকাভিত্তিক প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতাম। ক্লাস 7 থেকে 8-এ ওঠার পরে তখন থেকে আস্তে আস্তে আমার মুডটা গানের দিকে আস্তে আস্তে ঝুঁকছে। দেন হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার সময় থেকে মানে টেস্ট পরীক্ষার পর থেকে, টেস্ট পরীক্ষার পরে মানুষ করে কি অনেক পড়ালেখা করে। টেস্ট পরীক্ষার পরে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, অসুস্থতা থেকে উঠে আমি কিন্তু গান শুনতাম। রোজার মাস পেয়েছিলাম, গান শুনতাম। ওই যে একটা ব্যাপারটা আমার ভেতর যে জাগা শুরু হলো, ও থেকে পথটা শুরু হয়ে গেল। আর সেক্ষেত্রে চিটাগংয়ের বা চট্টগ্রাম শহরের শিল্পী হিসেবে বাচ্চু ভাই বা হচ্ছে আমাদের পার্থ ভাই, এদের গানের অনুপ্রেরণাটা আসলে কতটা বেশি? অবশ্যই শুধু যে আমাদের চট্টগ্রামে যারা লিজেন্ডারি আছেন, লিজেন্ডারি মিউজিশিয়ানরা, আর্টিস্টরা যারা আছেন, শুধু যে তারাই আমার অনুপ্রেরণা তার না, কিন্তু বাংলাদেশের মিউজিকটা কিন্তু অনেক সমৃদ্ধ। এবং নট অনলি ব্যান্ড, আমাদের সিনেমার গান বলেন, আমাদের আধুনিক গান বলেন, আমাদের ক্লাসিক্যাল গান বলেন, আমাদের নজরুল বলেন, রবীন্দ্র বলেন, ব্যান্ড সঙ্গীত বলেন, সব কিছুই কিন্তু আমাদের, আমরা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করি কিন্তু আমরা, মানে গান, আমাদের গানের ভান্ডার দিয়ে। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, সবাই আমার অনুপ্রেরণা। পিজু, আপনারা যারা সুস্থ ধারার সঙ্গীতটা চর্চা করেন, তাদের জন্য আসলে ভাইরালের সময়টাকে কিভাবে নিজে অনুভব করেন বা ভাবেন? আসলে ভাইরাল তখনও ছিল কিভাবে, তখন হয়তো অ্যালবাম রিলিজ হইতো। এখন অ্যালবামটা এমনভাবে ম্যাসিভ হিট হইতো, এটা ভাইরাল থেকে অনেক বেশি ছিল। তো ব্যাপারটা এমনই ছিল, কিন্তু এখন ভিউজের ব্যাপার এসছে। ভিউজের ব্যাপার আসার কারণে হয়তো অনেকগুলো গান চাপা পড়ে যায়, অনেকগুলো গান উঠে আসে। এটা কোনো ম্যাটার না, বাট ব্যাপারটা আমরা পজিটিভলি যদি নেই, মানে অনলাইনের ব্যাপারটা যদি আমরা পজিটিভলি যদি আমরা হ্যান্ডেল করতে পারি, ইট উড বি এ গ্রেট ইনিশিয়েটিভ। চট্টগ্রামের ভাষার কোনো 2 লাইন গান শুনতে চাই, ব্যাক লাইন গান। চট্টগ্রামের ভাষায়, আচ্ছা, চট্টগ্রামের ভাষায় আমার নিজের একটা গান গাইতে চাই। যদিও আমি সুযোগে একটু হয়তো জিনিসটা একটু পাবলিশ করতে চাই। বেশ কিছু এই অল্প কদিন আগে আমি মেজবান নিয়ে একটা গান গেয়েছিলাম, ওই গানটাই গাইছি। বিরিশ গরু লাল গোস্ত সোনার ডাইল দিঘি তার উদ্দিবাসী রইয়ে হরিণার হাড্ডি, শুক্কুর মেজান হাইলে চলিয়ায় বাড়ির পিছুদি, গরুর নলা জোলার গোস্ত ভরা বল, হাইয়ে রে ব্রাজিল রে দিউম 7 কান গোল, আরা সিটাঙ্গে ফোয়া আরা মেডিত ফইলে লোয়া আরা চলি ফিরি না হতাকে গ্রান, মেজান হাইলে বুঝিবা ওয়া হত ফাদের হানা ইবা, লগে লগে জুরাইব ফরান।